দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে সাইদি সাহেবের কাছে একটা কাগজে প্রশ্ন আসছিল, সেখানে লেখা ছিল, আমার নাম খাদিজা, সমাজে কিছুদিন শুনতেছি নামাজের পরে সালাম ফিরানোর পরে ইমাম মুসল্লি সকলে একযোগে মোনাজাত করা এটা নাকি বেদাত, আপনি কি বলেন? তখন সাইদি সাহেব একটা মিষ্টি হাসি দিলেন, সুন্দর করে হাসি দিয়ে বললেন যে বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে। তখন তিনি বললেন, ঠিকই বলেছেন বোন, এ ধরনের ইস্তেমাই মোনাজাত নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা করা যাবে না। এই মুখ পোড়া শয়তানগুলো, যাদের চোখে ইবলিস শয়তান পেশাব করে দিয়েছে, এদের তো বোঝা উচিত ছিল তার থেকে লক্ষ কোটি গুণে জনপ্রিয় এবং দিন ধর্ম বোঝা মানুষটা তিনি, অথচ তার কথা মানে না। এখনো পর্যন্ত তাকে যারা ভালোবাসে, ৯৮ জন যারা দাবি করে যে তাকে ভালোবাসি, তারা হলো নামাজের পরে বেদাতটা চালু আছে। এখনই কালকে বলতে যান, বলবে বাদ দাও, এগুলো ছোটখাটো ব্যাপার। বেদাত ছোটখাটো ব্যাপার নাকি বলেন? বেদাত করলে কয়টা লাভ? ২, ১ ইবাদত কবুল হবে না, ২ হাউজে কাউসারের পানি পাবে না। কি করবেন? করেন এখন। এত সস্তা কথা। বিদাতের ব্যাপারে যদি কঠোর না হন, তাহলে তো আপনি সুন্নাহর ভালোবাসা বুঝবেন না। শিরকের ব্যাপারে যদি আপনি শক্ত না হন, তো তাওহীদের মজা তো আপনি বুঝবেন না গো ভাই। এই